স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম। রাসূলুল্লাহ বলেছেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম। খবরদার স্ত্রীর পিতামাতাকে গালি দেবেন না। অনেক সময় কি করে, স্ত্রীকে গালি দিচ্ছে, তার মরা বাপকে গালি দিচ্ছে, মরা মাকেও গালি দিচ্ছে। খবরদার করবেন না, কঠিন পাপ কাজ করলেন না, মনে রাখবেন। স্বামী হিসাবে কতটা ভালো আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। এখানে বসে আপনারা ঠিক করে দিন আপনি আপনার স্বামীর দায়িত্ব পালন করেছেন কিনা। বিয়ে করলেই খালি স্বামী হওয়া যায় না, মনে রাখবেন। পেটে ধরলে মা হওয়া যায় না যেমন, জন্ম দিলে বাপ হওয়া যায় না তেমন, মনে রাখবেন। জন্ম দিলেই বাপ হয় না, আর পেটে ধরলেই মা হয় না। বাম্মার দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন করতে হবে। 2 নাম্বার হলো কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে, পুরুষ তুমি বাপ হিসাবে কতটা ভালো, বাপ হিসাবে কতটা ভালো ছিলে, তুমি তোমার বাপের দায়িত্ব পালন করেছিলে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বলেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিল বাপের দায়িত্ব কি কি, ছেলেদের প্রতি ন্যায় বিচার করা। তুমি তো ন্যায় বিচার করোনি, তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, সব কিছু করেছো, কিন্তু ছেলেদের প্রতি ন্যায় বিচার করোনি, অত্যাচার করেছো ছেলের প্রতি। অতএব তুমি বাপ, তোমাকে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না, এটা মনে রাখবেন। এজন্য বাপ হওয়া যে কি কঠিন জিনিস। যারা প্যারেন্টস শব্দটার, প্যারেন্টস মানে পিতামাতাকে একত্র বলা প্যারেন্টস, প্যারেন্টস শব্দটাকে ভাঙলে কল্পনা করতে পারবেন না। এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, পিতা হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করুন, পিতা হিসাবে দায়িত্ব পালন করুন। আপনাকে ছাড় দেওয়া হবে না, কোনো মতেই ছাড় দেওয়া হবে না। আপনাকে জবাব দিতেই হবে, কিয়ামতের মাঠে আপনাকে দাঁড়াতেই হবে, এটা মনে রাখুন। 3 নাম্বার হলো ভাই হিসাবে কতটা ভালো। ভাই হিসাবে, ভাই হয়ে ভাইয়ের হক মেরেছে, ভাই হয়ে ভাইয়ের হক মেরেছে। অনেক চাচা বেঁচে আছে, এতিমের মাল খেয়ে নিয়েছে, দেখবেন এতিমের মাল। বাপ মরে গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। উনি আবার হাজি সাহেব। রাগ করবেন না, রাগ করবেন না, বাস্তব কথা বলছি। অনুরোধ করে কথাগুলো বলে যাচ্ছি, একটু শুনে নিন। কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে, মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো, চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। শুধু তাই নয়, আপনি দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, আর ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্বগুলো আপনাকে দিতেই হবে, এই দায়িত্বর জবাব আপনাকে দিতেই হবে। মা বোনদেরকে বলছি, আর বেটা ছেলেদেরকে, পুরুষ নারী উভয়কে বলে গেলাম। চলুন, মেয়েদের কটা গুণের কথা বলেছিলাম, 6টা। 1 নাম্বার হলো মুসলমান কিনা খবর নেবে, 2 নাম্বার হলো মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নাম্বার হলো কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। এখান থেকেই বক্তব্য চলে গিয়েছিল। 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। আর 5 নাম্বার হলো আবিদাতিন, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। আর একটা খবর যুবক ভাই তোমরা নিয়ে নিও গোপনে, তুমি ক নাম্বার, বুঝতে পারছো? যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে। তুমি ক নাম্বারে খবরটা নিও, এক ডাকে সাড়া দেবে। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? এক ডাকে সাড়া দেবে। ফাতেমা যতদিন বেঁচে ছিলেন পৃথিবীতে, জীবনে কোনো দিন আলীকে দ্বিতীয়বার ডাকতে হয় নাই। একদিনের একটা ছোট্ট ঘটনা শুনে নিন, ছোট্ট ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন কি, নবীর দরবার থেকে বাড়ি এসেছেন, গভীর রাত হয়ে গেছে। ফাতেমা বলে একবার ডেকেছেন, সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে, লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। তো আলী ফাতেমাকে বলছে, ফাতেমা তোমার সম্মান অনেক বেশি, তুমি নবীর কন্যা, আমার জন্য রাত জাগতে হবে না, তুমি খেয়ে হাসান হোসেনকে খাইয়ে তুমিও ঘুমিয়ে পড়বে। ফাতেমা কি বলেছিল জানেন? শুনে নিন। এই মা ফাতেমারা, মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও। ফাতেমা বলেছিলেন, সেই দিন এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বললো? কি বললো? মায়ের স্বভাব, বাপের অর্ডার। তখন আলী তো চমকে গেছে, মায়ের স্বভাবটা কি আর বাপের অর্ডারটা কি? ফাতেমা একটু বলবে? ফাতেমা বলছেন, আমরা হলাম 4 বোন, আমরা 4 বোনকে আমার আম্মা জান খাদিজা করতেন কি, আমি নিজে চোখে দেখেছি। আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে
আমার আম্মাজান খাদিজা করতেন কি, আব্বাজানের জন্য যত রাত পর্যন্ত আব্বা বাড়ি না আসছে ততক্ষণ পর্যন্ত আমার আম্মাজান খেতেন না এবং ঘুমাতেন না। দরজা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ আল্লাহর জিকির করতেন। যতবার এসে আম্মার আব্বাজান খাদিজা বলে একবার ডাকতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। আমি এই অভ্যাসটা মায়ের থেকে শিখে নিয়েছি। ভাবতে পেরেছেন? আর আপনি কি করেছেন? আপনি কি করেছেন? এই শীত, এই শীতের সময় আসছে শীত, হ্যাঁ, অগ্রহায়ণ মাসের শীতে কি পৌষ মাসের শীতে আপনার জামাই করেছে কি, স্বামী গেছে একটু ওই হরিশ্চন্দ্রপুর বাজারে, রাত 10টায় বাড়ি আসবে। মেয়ের মা মেয়েকে ফোন করেছে সন্ধ্যে 7টার সময়। মেয়ের মা মেয়েকে ফোন করছে সন্ধ্যে 7টার সময়, হ্যালো কি করছিস মা? তা মেয়ে বলছে কি আর করব, স্বামী খাই রুটি, শ্বশুর খায় পরোটা, শাশুড়ি খায় গরম ভাত, আমি শুকনো মুড়ি। বুঝতে পারেনি ভাষাটা না? এমন জায়গায় বিয়ে দিয়েছো, এই করতেছি। তখন মেয়ের মা মেয়েকে, আমি বলেছি না বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, মনে পড়ছে কথাটা? মিলিয়ে নিন। মেয়ের মা ফোনে বলছে মেয়েকে বলছে, কেন জামাই কটায় বাড়ি আসে? ওই আসে রাত 11টা 12টার দিকে। তখন এই শীতকালে জামাই রাত 12টায় বাড়ি আসে, তুই এক কাজ করবি, সন্ধ্যে 7টার সময় রান্না করে একটু ঘুমিয়ে পড়বি, ঘুম থেকে উঠে জামাই এলে খেতে দিবি। আচ্ছা ভাই আপনারা বলুন তো দেখি, রাত 9টার সময় যদি ও লেপের ভিতরে ঢুকে যায়, কম্বলের ভিতরে যদি একবার ঢুকে যায়, 10টার সময় আবার যদি জামাই আসে, দরজা খুলতে ভালো লাগবে? ওই কাঁচা ঘুমে মেজাজ গরম হবে না? খিটখিটে মেজাজ শুরু হয়ে গেল। এই মেয়ের মা, আসল তুমি তো তোমার স্বামীর সঙ্গে এরূপ আচরণ করুনি, তা তোমার মধ্যে আসবে কি করে? শুনে রেখে দিন। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, জাহান্নামী নারীর পরিচয়ে বলে যাচ্ছি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন কোন মেয়েটা জাহান্নামে যাবে, কোন মেয়েটা জান্নাতে যাবে? নবীজি বললেন, জাহান্নামী নারীর পরিচয় কি জানো? জাহান্নামী নারীর পরিচয় হলো যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। বুঝতে পারছেন ভাষা কি? বুঝতে পারছে ভাইয়েরা? মেজাজ দিয়ে কথা বলে। অনেক স্বামী স্ত্রী আছে দেখবেন, স্ত্রীর গায়ের চামড়া সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। স্ত্রীর বড় লোকের মেয়ে, স্বামী গরিব ঘরের ছেলে। স্ত্রী হচ্ছে শিক্ষিতা, নারী হলেন এই পুরুষ হলো অশিক্ষিত, ব্যাস অশিক্ষিত, ব্যাস আর দেখে না। অনেক স্ত্রী আছে দেখবেন, অনেক বউ আছে দেখবেন, স্বামীকে ভক্তি শ্রদ্ধা করে না, মেজাজ দিয়ে কথা বলে। স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিচ্ছে, খেতে পারো নি, দেখতে পারো নি, এই করছে। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে, ও ভাবি তুমি ভালো আছো? তখন ভাবি বলছে, হ্যাঁ ভাই খুব ভালো, অনেক দিন তোমাদের সঙ্গে কথা হয়নি। তখন যুবক ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি। তখন ভাবি বলছে, যাক 20 বছরে তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তো স্বামী তোকে চিনতে পারে না, এই দুটো যুবক ছেলে তোকে চিনতে পেরেছে 5 মিনিটে, তাই না? বাড়ি থেকে ভাববেন, বাবা রাগ করো না, অতি বাস্তব কথাটা বলছি, কথাটা শুনতে হয়তো কেমন লাগছে, একদম বাস্তব কথা। এই জন্য মা বোনদের বলি, মায়েরা বোনেরা খুব সাবধান, স্বামীকে ভক্তি শ্রদ্ধা করুন। এরপরে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে, ওই নারী হলো জাহান্নামী যে নারী শুনে রেখে দিন, স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। অনেক নারী আছে স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়, ওই নারী হলো জাহান্নামী। যে নারী স্বামীর বিনা অনুমতিতে বাড়ির বাইরে বেরোয়, ওই নারী হলো জাহান্নামী। যে নারী নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে, ওই নারী হলো জাহান্নামী। আরো বলা হয়েছে, ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। ওহ, বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই নারীর প্রতি আল্লাহর গজব। আমি বলিনি, রাসূলুল্লাহ বলেছেন সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই নারীর জন্য অভিশাপ দেয়। এই ওয়াজটা আমি মুর্শিদাবাদে করেছি, জানেন
85 বছরের একজন বুড়ো লোক, 85 বছরের একজন বুড়ো লোক কি আনন্দ উৎফুল্ল হয়ে গেল। পাশে একটা 62 বছরের বুড়ো লোক বসেছিল, বলছে ভাই তুই চেল্লাচ্ছিস কেন, কি হয়েছে? বলে তাই 25 বছর হয়ে গেল বুড়ি আমার পাশে ঘুমায়নি। বুঝতে পারিনি না? বুঝতে পারছেন? যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে, সকলে না বুঝলেও হবে এসব কথা। বাস্তবটাই বললাম বাবা, কথাগুলো একটু মাথায় রাখুন। তো আপনি আপনার মেয়েকে কি বলেছেন, আর নবী তার মেয়েকে কি বলেছেন? 1 নাম্বার, ফাতেমা বলছেন আলীকে, এটা হলো আমার মায়ের স্বভাব। মায়ের স্বভাবটা কি আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? 2 নাম্বার হলো বাপের অর্ডার। বাপের অর্ডারটা কি বলল? ফাতেমা শোনো, যেদিন আমি, হে প্রাণের স্বামী আলী শুনে নিন, আমি যেদিন আপনার বাড়ি আসছিলাম সেই দিন আমার আব্বাজান বলে দিয়েছিলেন, আপনার নাম ধরে বললেন আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, অতএব আমি চেষ্টা করব মরণ পর্যন্ত আপনার এক ডাকে সাড়া দিতে। এরই নাম স্বামী স্ত্রী। আপনি কোথায় আছেন? আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, মনে করেছেন জান্নাত পেয়ে গেছেন। আবার অনেক পিতামাতা এই শিক্ষাগুলো তো দেয় না। অনেক এই দোষগুলো কাদের জানেন? পিতামাতাদের। ডাইস যদি ভালো হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে। ডাইসটা যদি বেকা হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে কেমন বেরোবে? বেকাই বেরোবে। ডাইসটার নাম হলো বাপ আর মা। বাপ আর মা হলো ডাইস। সুতরাং বাপ আর মাকে আগে ঠিক হতে হবে। এজন্য আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, হাতে ধরে বলে যাচ্ছি, আপনি বাম্মা আপনার দায়িত্ব পালন করুন, আপনার দায়িত্ব পালন করুন। কেয়ামতের মাঠে একজন পুরুষকে 10 রকমের প্রশ্ন করা হবে। 10 রকমের প্রশ্ন করা হবে, আপনি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হন। মেয়েদেরকেও 10 রকমের প্রশ্ন করা হবে, উত্তর দেওয়ার জন্য এখন থেকে প্রস্তুত হন। কি প্রশ্ন করা হবে? পৃথিবীতে তুমি স্বামী হিসাবে কতটা ভালো ছিলে? স্বামী হিসাবে কতটা ভালো? স্ত্রীর হকটা আদায় করেছিলে? স্ত্রীর হকটা আদায় করেছিলে না স্ত্রীকে গালিগালাজ করে মারধর করে হাত ভেঙে দিয়েছিলে? স্ত্রীর হক আদায় করেছিলে? শুনে নিন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম। রাসূলুল্লাহ বলেছেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম। খবরদার স্ত্রীর পিতামাতাকে গালি দেবেন না। অনেক সময় কি করে, স্ত্রীকে গালি দিচ্ছে, তার মরা বাপকে গালি দিচ্ছে, মরা মাকেও গালি দিচ্ছে। খবরদার করবেন না, কঠিন পাপ কাজ করলেন না, মনে রাখবেন। স্বামী হিসাবে কতটা ভালো আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। এখানে বসে আপনারা ঠিক করে দিন আপনি আপনার স্বামীর দায়িত্ব পালন করেছেন কিনা। বিয়ে করলেই খালি স্বামী হওয়া যায় না, মনে রাখবেন। পেটে ধরলে মা হওয়া যায় না যেমন, জন্ম দিলে বাপ হওয়া যায় না তেমন, মনে রাখবেন। জন্ম দিলেই বাপ হয় না, আর পেটে ধরলেই মা হয় না। বাম্মার দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন করতে হবে। 2 নাম্বার হলো কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে, পুরুষ তুমি বাপ হিসাবে কতটা ভালো? বাপ হিসাবে কতটা ভালো ছিলে? তুমি তোমার বাপের দায়িত্ব পালন করেছিলে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বলেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিল বাপের দায়িত্ব কি কি? ছেলেদের প্রতি ন্যায় বিচার করা। তুমি তো ন্যায় বিচার করোনি। তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, সব কিছু করেছো, কিন্তু ছেলেদের প্রতি ন্যায় বিচার করোনি, অত্যাচার করেছো ছেলের প্রতি। অতএব তুমি বাপ, তোমাকে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না, এটা মনে রাখবেন। এজন্য বাপ হওয়া যে কি কঠিন জিনিস। যারা প্যারেন্টস শব্দটার, প্যারেন্টস মানে পিতামাতাকে একত্র বলা প্যারেন্টস, প্যারেন্টস শব্দটাকে ভাঙলে কল্পনা করতে পারবেন না। এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, পিতা হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করুন। পিতা হিসাবে দায়িত্ব পালন করুন। আপনাকে ছাড় দেওয়া হবে না, কোনো মতেই ছাড় দেওয়া হবে না। আপনাকে জবাব দিতেই হবে, কিয়ামতের মাঠে আপনাকে দাঁড়াতেই হবে, এটা মনে রাখুন। 3 নাম্বার হলো ভাই হিসাবে কতটা ভালো? ভাই হিসাবে, ভাই হয়ে ভাইয়ের হক মেরেছে, ভাই হয়ে ভাইয়ের হক মেরেছে। অনেক চাচা বেঁচে আছে, এতিমের মাল খেয়ে নিয়েছে, দেখবেন এতিমের মাল। বাপ মরে গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। উনি আবার হাজি সাহেব। রাগ করবেন না, রাগ করবেন না, বাস্তব কথা বলছি। অনুরোধ করে কথাগুলো বলে যাচ্ছি, একটু শুনে নিন। কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে, মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো, চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। শুধু তাই নয়, আপনি দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, আর ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্বগুলো আপনাকে দিতেই হবে, এই দায়িত্বর জবাব আপনাকে দিতেই হবে। মা বোনদেরকে বলছি, আর বেটা ছেলেদেরকে, পুরুষ নারী উভয়কে বলে গেলাম। চলুন, মেয়েদের কটা গুণের কথা বলেছিলাম? 6টা।
এক নাম্বার হলো মুসলমান কিনা খবর নেবে, 2 নাম্বার হলো মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নাম্বার হলো কনিতা 3 আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। এখান থেকেই বক্তব্য চলে গিয়েছিল। 4 নাম্বার হলো তাইবা 3 মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। আর 5 নাম্বার হলো আবিদা 3 মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। আর একটা খবর যুবক ভাই তোমরা নিয়ে নিও গোপনে, তুমি ক নাম্বার? বুঝতে পারছো? যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে। তুমি ক নাম্বারে খবরটা নিও।